কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে রীতিমতো উত্তপ্ত একেবারে গোটা দেশ। ক্ষোভে বুঝছে গোটা দেশ, একটাই দাবি, বদলা চাই। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানিদের এ দেশ থেকে তাড়ানো হবে। রীতিমতো লাথি মেরে পাকিস্তানিদের এদেশ থেকে বের করে দেওয়া হবে। চরম সিদ্ধান্ত নেওয়ার পরপরই কিন্তু নির্দেশিকা জারি করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তার মধ্যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে চরম বার্তা দিয়েছিলেন, কড়া নির্দেশ দিয়েছিলেন। রাজ্যে কতজন পাকিস্তানি আছে তার লিস্ট তৈরি করুন, তাদের খুঁজে বের করুন। যারা বেআইনিভাবে আছে, পাকিস্তানিরা লুকিয়ে আছে। ঠিক সেই নির্দেশের পরপরই কিন্তু সমস্ত রাজ্যে তোড়জোড় শুরু হয়েছে পাকিস্তানিদের খুঁজে বের করার। এর মধ্যেই কিন্তু পাকিস্তানির সংখ্যা বাংলা থেকে সামনে এসেছিল ৬৭ জন। তবে তারা আইনিভাবে এদেশে রয়েছেন। আর অবশেষে আজ গ্রেপ্তার হলেন চন্দননগর থেকে এক পাক মহিলা, যিনি বেআইনিভাবে দীর্ঘদিন ধরে রয়েছেন চন্দননগরে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কাশ্মীরের জঙ্গি হামলার মাঝি এবার বাংলা থেকে একেবারে চন্দননগর থেকে গ্রেপ্তার পাক মহিলা। কদিন আগেই পাকিস্তানি যুবক গ্রেপ্তার হয়েছিলেন কলকাতার বিরাটি থেকে। জাল পাসপোর্ট কাণ্ডে অন্যতম অভিযুক্ত, তার অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হদিশ মিলেছে ইডির। তার মধ্যেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে দেশে আরও একাধিক পাকিস্তানি তার সৌজন্যে জাল পাসপোর্টের মাধ্যমে ঢুকেছে এবং তারা যে প্রভাব বিস্তার করেছে সেই তথ্য সামনে এসেছে। সেই নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য তথা দেশ জুড়ে, ঠিক তখনই কিন্তু আজ ফের গ্রেপ্তার পাক মহিলা। এবার কিন্তু পাক মহিলা গ্রেপ্তার। বেআইনিভাবে দীর্ঘদিন ধরে কিভাবে ছিলেন এই পাক মহিলা, একেবারে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। জঙ্গিদের সাথে কি কোনো যোগাযোগ, কোনো বড়সড় কি নাশকতার ছক, ষড়যন্ত্রের ছক? জিজ্ঞাসাবাদে যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু হতবাক, একেবারে চক্ষু ছানাবাড়া গোয়েন্দাদের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হুগলি থেকে গ্রেপ্তার পাকিস্তানি এক মহিলা। আদতে রাউলপিন্ডির বাসিন্দা ফতেমা বিবি গত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকেন। তার স্বামী সন্তানও এদেশে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ১৯৮০ সালে পর্যটন ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে মুজফ্ফর মল্লিক নামে চন্দননগরের এক বেকারি মালিকের সঙ্গে তার বিয়ে হয়। দম্পতির ২ মেয়ের বিয়ে হয়ে গেছে। যদিও পুলিশের খাতায় ভিসা নিয়ে ভারতে আসার ১ বছর পরই নিখোঁজ ছিলেন ফতেমা। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হানার প্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের নিজেদের দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন তাদের খোঁজ শুরু হয়ে গেছে। এই আবহে আজ চন্দননগরের কুঠির মাঠে পাশে মসজিদের পিছনে মুজফ্ফর মল্লিকের দোতলা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ফতেমাকে। ফতেমার গ্রেপ্তারিতে বিস্মিত প্রতিবেশীরা। তাদের অনেকেই জানাচ্ছেন ওই মহিলা যে পাকিস্তানি সেটা তারা জানতেন না। আইনি জটিলতা কাটিয়ে সকলেই অবশ্য ফতেমার মুক্তি চান। ফতেমার পরিবারের লোকজন জানিয়েছেন পাকিস্তানে তাদের কোনো আত্মীয় থাকেন না, আর সকলেই ভারতে রয়েছে। ফতেমার স্বামীর দাবি, হুগলির নানিকুলে স্ত্রীর পূর্বপুরুষের বাড়ি, সেখানেই জন্মেছেন ফতেমা। পরে কাজের সূত্রে পাকিস্তানের রাউলপিন্ডি চলে গিয়েছিলেন ফতেমার বাবা। তবে ৮০ দশকই সে দেশের পাট চুকিয়ে ভারতে ফিরে আসেন সকলে। মুজফ্ফরের কথায় ৬০ বছর বয়স হয়ে গেছে স্ত্রীর। রোজ অনেকগুলো ওষুধ খেতে হয় ওকে, নিয়মিত ডাক্তার দেখাতে হয়। কিছুদিনের মধ্যেই হাঁটুতে অস্ত্রোপচারের কথা, ওকে ছেড়ে যেন দেয় পুলিশ। তিনি আরও জানিয়েছেন তাঁরা চন্দননগরের কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ভোটার, আধার প্যান কার্ড রয়েছে। ফতেমা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখনও সেই প্রক্রিয়া শেষ হয়নি। কিন্তু এতদিনেও তা হয়নি। শেখ শাহ আলম নামে এক প্রতিবেশীর মন্তব্য, কাশ্মীরে জঙ্গি হামলায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই ঘটনা কোনো মুসলিম সমর্থন করে না, কিন্তু তাই বলে সাধারণ মানুষের উপর এমন আক্রমণ যেন না হয়।
তার সংযোজন উনি তো একদিন আগে এদেশে আসেননি। যারা সম্প্রতি এসেছেন তাদের ফেরানো হোক, কিন্তু যারা 30-40 বছর আগে এসেছেন এখানে আছেন তাদের কেন পাঠানো হচ্ছে প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন স্থানীয়রা। তবে ফতেমার গ্রেপ্তারিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ 60 বছর বয়স হয়ে গেল। 40 বছর আগে, 45 বছর আগে এসেছিলেন তার বাবার হাত ধরে পাকিস্তান থেকে এই ফতেমা। তারপরে তার 2 বছর পর অর্থাৎ 1982 সালে চন্দননগরের বেকারি কারখানার মালিক মুজফ্ফর মল্লিকের সাথে বিয়ে হয়েছিল তারপর থেকে এখানেই বসবাস ফতেমার। পাকিস্তানে তাদের কোনো আত্মীয় স্বজন নেই, পাকিস্তানের সাথে তার কোনো যোগ নেই। তার বাবা বা তার বাপের বাড়ির সবাই নানি কুলে থাকে, এবং সবথেকে বড় কথা পাকিস্তানের সঙ্গে যেমন তাদের কোনো যোগ নেই এবং নানি কুলে থাকেন তার বাবা, তার সাথে সাথে স্পষ্ট করেছেন কিন্তু অবস্থান। তার বাবা কর্মসূত্রে পাকিস্তানে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানকার পাট চুকিয়ে দীর্ঘদিন আগে ফিরে এসেছেন। ফতেমার জন্ম হয়েছে নানিকুলে, তাই সে পাকিস্তানি নয় এমনই কিন্তু দাবি করা হয়েছে। কিন্তু খাতায় কলমে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, 45 বছর ধরে পর্যটন ভিসায় এ রাজ্যে বাস করছেন ফতেমা। পুলিশের খাতায় তিনি ফেরার ছিলেন, তিনি একজন ফেরার, তাকে খুঁজছিল পুলিশ। সেই ফতেমাকে অবশেষে গ্রেপ্তার করলো চন্দননগর থেকে। কিন্তু প্রতিবেশীরা স্পষ্ট জানাচ্ছেন এতদিন ধরে এখানে বাস করছেন, আইনি জটিলতা কাটিয়ে ফতেমাকে যেন ছেড়ে দেওয়া হয়। এবং ফতেমার স্বামী মুজফ্ফর তিনি কিন্তু স্পষ্ট করছেন এতদিন ধরে বাস করছেন, অনেক ওষুধ খেতে হয়, শারীরিকভাবে অসুস্থ, তাকে যেন মুক্তি দেওয়া হয় এমনই কিন্তু দাবি। তার মধ্যেই কি হতে চলেছে আগামী দিনে, বন্ধুরা আপনারা কি বলবেন? ফতেমাকে কি এই মুহূর্তে ছেড়ে দেওয়া উচিত? পাকিস্তানি নাগরিক হিসাবে তাকে ধরা হয়েছে, তার সাথে কি কোনো জঙ্গি যোগ আছে খতিয়ে দেখছে এনআইএ, কারণ কাউকেই কিন্তু বিশ্বাস নেই। কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ডে, বন্ধুরা আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তারা কি পদক্ষেপ নেয় এই ফতেমার বিরুদ্ধে? তাকে কি পাকিস্তানে ফেরত পাঠানো হবে? যদিও তার কোনো আত্মীয় নেই বলা হচ্ছে পাকিস্তানে। অর্থাৎ কাশ্মীর কাণ্ডের পর থেকে কিন্তু কেঁচো খুঁড়তে খুঁড়তে উঠে বেরিয়ে আসছে, একাধিক পাকিস্তানি নাগরিক কিন্তু ধরা পড়ছে, জালে জড়াচ্ছে তদন্তকারীদের। বাংলা থেকেই একাধিক পাকিস্তানি যারা বেআইনিভাবে এই রাজ্যে বাস করছেন, এমনকি শুধু বাস করছেন না, বেআইনিভাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সব বানিয়ে দিচ্ছেন, একেবারে কেঁচো খুঁড়তে উঠে বেরিয়ে আসছে। কি হতে চলেছে আগামী দিনে, ফতেমার শেষ পরিণতি কী হয় সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।